Hello friends, Assalamualaikum. My name is Shadran. Welcome to my share course PowerPoint Bangla use around group ungroup rooted. Welcome to my share গো আমরা MS PowerPoint আরামস এর মধ্যে গ্রুপ আনগ্রুপ রুটের ব্যবহার করতে হবে। তো কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের ইনসার্ট মেনু থেকে আমরা পিকচার আইসা অনলাইন বা অফলাইন থেকে কয়েকটা পিকচার নিব। আমি ধরো ব্ল্যাক পিঙ্কের একটা পিকচার নিলাম। আমি ধরো আমার এখানে একটা পিকচার নিলাম। আর আমি ধর একটু এদিকে আসি। আমি ধর এই পিকচারটা নিলাম। এখন ইনসার্ট দিয়ে আমাদের তিনটা পিকচার কিন্তু ইনসার্ট হয়ে গেল। এখন আমাদের পিকচারগুলো একটু বড় বড়, আমি পিকচারটাকে একটু ছোট করে নিলে কাজটা করতে সুবিধা হয়। আমি পিকচারটাকে এদিকে রাখলাম। আমি ধরো এটা আমরা ছোট করি। ছোট করার পরে এটা আমি ধরো এদিকে রাখলাম। রাখার পর আমরা এগুলোকে মানে জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এটা একটু বড় করলাম। ব্যাস পর আমাদের ধরো এভাবে করার পর এটাকে একটু এভাবে করি। এখন আমরা চাইলে যে এইভাবে এই পিকচারগুলোকে বসাই দিলাম। ব্যাস এখন আমি এটা একটু ছোট করে এটা একটু বেশি বড় হয়ে গেছে। ব্যাস এইভাবে বিষয়গুলো করার পর এখন আমি তোমাদের কাজটা দেখাই কি কাজ করে। এখন প্রথমে আমরা আমাদের এই বিষয়টা দেখি। এখন প্রথমে আমরা আমাদের রুটেড, আমি ধরো এই পিকচারটা সিলেক্ট করলাম। এখন রুটেড এসে কিন্তু এই পিকচারটা আমরা রুটেড করতে পারি। আমি যদি রুটেড রাইট দিয়ে এমন এটা দিলে এমন এটা দিলে এদের এভাবে চলে আসছে পিকচারগুলো। এটা দিলে আবার এই যে এভাবে চলে আসবে। ব্যাস এটা আমি দেখলাম আমাদের রুটেড করা যায়, কিন্তু আবার আমার মড রুটেড অপশন থেকেও কিন্তু রুটেড করতে পারি। তো এগুলো আমি করতে পারি। তো আমি তো একটা পিকচার রুটেড করলাম। এখন আমি ধরো কি করবো, আমাদের এই পিকচারগুলো সবগুলো একসাথে রোটেট করবো। সেই ক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে প্রথমে পিকচারগুলোকে আমরা তো গ্রুপ করতে হবে। তো আমাদের সেই ক্ষেত্রে একটা পিকচার সিলেক্ট করা থাকা অবস্থায় আমি কন্ট্রোল প্রেস করে বাকি পিকচারগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি এখন যদি আমরা একটার পরে দুইটা পিকচার বা তিনটা পিকচার সিলেক্ট করি, তখন কিন্তু মানে দুইটা পিকচার সিলেক্ট করলেই একাধিক একের বেশি পিকচার সিলেক্ট করলেই এই গ্রুপ অপশনটা ইনেবল হয়ে যায়। তা আমি যদি এখানে ক্লিক করি, আমি এখন গ্রুপ ক্লিক করলে কিন্তু এই যে পিকচারগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমি কিন্তু পিকচারগুলো একসাথে ছড়াতে করতে পারছি। আবার যদি সাইজ একসাথে বড় করতে চাই করতে পারছি। আবার আমরা রুটেট এসে আমি যদি রুটেট করতে চাই, রুটেট এসে কিন্তু দেখো আমরা রুটেট করতে পারছি, রুটেট করতে পারছি। আবার এভাবে রুটেট করা ছাড়া এই যে আমি যদি উপরে এই যে মাথা দেওয়া আছে এই যে এরকম আমাদের সার্কেলের মতো, এই যে আমি যদি এভাবে রুটেট করতে চাই দেখো রুটেট হচ্ছে। এভাবে কিন্তু আমরা রুটেট করতে পারি। এটা আমি দেখলাম। ব্যাস দেখার পর এখন আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা সব পিকচারগুলো একসাথে এরকম করবো না, আলাদা করে করবো, মানে আবার আগের মতো চলে আসবে আমাদের। সেই ক্ষেত্রে আমরা এই গ্রুপে এসে এই যে আনগ্রুপ দেওয়া আছে, আনগ্রুপ দিলে দেখো আমাদের আবার পিকচারগুলো আনগ্রুপ হয়ে গেল। এখন আমি যদি আমরা এই যে রুটেট এসে রুটেট করে দেখো শুধু যেটা সিলেক্ট করবো সেটাই রুটেট হয়, মানে সবগুলো কিন্তু আর একসাথে কাজটা করছে না। কেন কাজ করছে না, যেহেতু আমরা আনগ্রুপ করে দিচ্ছি। আবার যদি এই সবগুলা আমাদের একসাথে সিলেক্ট করে এই গ্রুপ এসে আমি গ্রুপ করে দিই, তাহলে কিন্তু আবার আমরা আমাদের কি হইলো, এদের ওইখানে কিন্তু আবার সবগুলো একসাথে চলে আসলো। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর তো আমি কাজটা করতে পারি। এবং খুব সহজে আমি পাওয়ার পয়েন্টের আনসার মধ্যে গ্রুপ আনগ্রুপ রুটেড ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবেন।